স্বপ্ন এনেছি কুড়িয়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো স্ক্রিনে এই মুহূর্তে যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে আপনার বর্তমানে কিন্তু ফেসবুকে এরকম স্ট্যাটাস ভিডিওগুলো দেখা যায়। তো এই ধরনের হচ্ছে স্ট্যাটাস ভিডিও আপনি কীভাবে মেকিং করবেন সেটা এই ভিডিও দেখাবার জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। তো এই ধরনের ফেসবুকে যে ভাইরাল স্ট্যাটাস ভিডিওগুলো আছে এইগুলো মেকিং করার জন্য আমাদের একটা সফটওয়্যার ডাউনলোড দিতে হবে, যার নাম হচ্ছে মোশনল্যাব। তো মোশনল্যাব হচ্ছে যে অ্যাপটি আমরা সরাসরি ওপেন করবো। আপনার কাছে যদি না থাকে তাহলে এটা হচ্ছে আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে এটা হচ্ছে আপনার ওয়াটারমার্ক থাকতে পারে, সমস্যা হতে পারে। আপনি এর জন্য প্রো ভার্সনটা আপনি গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে আপনি ডাউনলোড করার পর আপনার ওপেন করার পর ইন্টারফেসটা এরকম থাকবে। তো এখান থেকে সরাসরি যে প্লাস এখন দেখতে পাচ্ছেন, তো প্লাস এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনি জাস্ট একটা ফটো সিলেক্ট করে নেবেন, যে ফটো দিয়ে আপনি ভিডিওটা মেক করতে চান, অর্থাৎ স্ট্যাটাস ভিডিওটা। তো আমি ফটোটা সিলেক্ট করে নিচ্ছি। ফটোটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা আমাদের যেই এডিট বক্সটা হবে এইরকম। তো এখান থেকে আমরা সর্বপ্রথম যেটা করব, এখান থেকে আমরা হচ্ছে সর্বপ্রথম ক্যামেরা এফএক্সে ক্লিক করব, অর্থাৎ আমরা যে পিকচারের মুভমেন্টটা দেখছেন এটা আমরা দিব এখান থেকে। তো ক্যামেরা এফএক্সে ক্লিক করার পর FX02 এটা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে হচ্ছে বেশ কিছু হচ্ছে ক্যামেরার এফএক্স আছে। তো এখান থেকে আপনি চাইলে প্লে করে দেখতে পারেন যে এটা কি ঠিক আছে কিনা। এখান থেকে বেশ কিছু এফএক্স আছে, আপনার যেটা ভালো লাগে আপনি জাস্ট এটা সিলেক্ট করে নিন। আমি এখান থেকে ক্যামেরা হচ্ছে FX02টা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আপাতত ব্যাক করব। তো ব্যাক করার পর এখান থেকে আমাদের হচ্ছে এলিমেন্টস অ্যাড করতে হবে, যেটা বার্ড ইফেক্ট দেখছেন। তো এইটা অ্যাড করার জন্য এলিমেন্টসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে বার্ড বা অনেক ধরনের হচ্ছে প্রজাপতি অনেক হচ্ছে কিছু পেয়ে যাবেন। আপনার যেটা ভালো লাগে জাস্ট আপনি এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এইভাবে দুই আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে এটাকে হচ্ছে ফুল স্ক্যান করে দিবেন। তো ফুল স্ক্রিন করে আমি এটা উপরে দিয়ে দিচ্ছি। আপনার যে পজিশনে লাগে জাস্ট ওই পজিশনে বসিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আবারও অ্যারে ক্লিক করবেন। তো আমাদের এখানে যে স্মোক ইফেক্টটা ছিল, স্মোক ইফেক্টটাও এখানে পেয়ে যাবেন, যে এটা দেখতেছেন বার্ডের পরে। তো স্মোক ইফেক্টটাকে সিলেক্ট করে দেবো। দেওয়ার পর এটা আমাদের যেই পজিশনে লাগে জাস্ট ওই পজিশনে এটাকে বসিয়ে দিব। তো এই পজিশনে আমরা এটাকে বসিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু এটাকে ছোটো বড়ো করে নিতে পারেন যে স্মোক ইফেক্টটাকে। তো আমি এতটুকু রাখতেছি। রাখার পর এখান থেকে আবার ব্যাক করব। তো ব্যাক করার পর এখন আমাদের যেটা করতে হবে, এখানে আমরা হচ্ছে ভিডিওটা রানিং আছে, আমি স্টপ করে দিচ্ছি। তো এখান থেকে আমাদের হচ্ছে আমাদের পিকচারটাকে কিছুটা অ্যাডজাস্ট করে নিতে হবে। বা এরপর আপনি হচ্ছে এখান থেকে ইফেক্টে ক্লিক করতে পারেন। ইফেক্টে ক্লিক করে আপনি এখানে বিভিন্ন ইফেক্ট আছে, আপনি চাইলে আপনার অ্যাডজাস্টের সাথে ইফেক্ট দিয়ে নিতে পারেন। আবার হচ্ছে ইফেক্ট যদি আপনারা না দিতে চান তাহলে এখান থেকে আবার কিছু হচ্ছে ওভারলে ইফেক্ট আছে, এখানে দেখতে পাচ্ছেন ওভারলে। তো আপনার পিকচারের সাথে যেটা অ্যাডজাস্ট হয় সেটা আপনি দিয়ে নেবেন। তো আমি এখান থেকে ওভারলেতে চলে যাব। ওভারলেতে যাওয়ার পর এখান থেকে আপনারা বিভিন্ন ওভারলে দেখতে পাবেন। এর ভিতর থেকে এখান থেকে আমি ইউজ করব ES07। তো আপনারা চাইলে অন্য একটা হচ্ছে ওভারলে ইউজ করতে পারেন। আমি ES07টা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে ব্যাক করতেছি আবার। তো ব্যাক করার পর আমরা ফটোটাকে কিছুটা অ্যাডজাস্ট করে নেব। এর জন্য শেষে দেখতে পাচ্ছি অ্যাডজাস্ট অপশন, অ্যাডজাস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা ব্রাইটনেসটা কিছুটা কমিয়ে দেবো, যেহেতু আমাদের পিকচার ব্রাইটনেস একটু বেশি আছে। আমরা হচ্ছে ডার্কনেস নিয়ে আসবো। তারপর এখান থেকে আমরা স্যাচুরেশনটা কিছুটা বাড়িয়ে দিব। দেন এখানে কন্ট্রাস্টটাকে আমরা কিছু করবো না। এখানে টেম্প যেটা টেম্পারেচারটাকে আমরা কিছুটা হাই করে দেবো। দেন কন্ট্রাস্টটাকে আমরা একটু মানে এদিক ওদিক করে দেখতে পারি যে কোন পজিশনে আমাদের দিলে বেটার হয়। তো স্যাচুরেশনটাকে আমরা কিছুটা বাড়িয়ে দিচ্ছি। তো এইখান থেকে আপনি আপনার পিকচার অনুযায়ী আপনার পিকচার হচ্ছে যতটুকু বা আপনার পিকচারের সাথে যেরকমটা যায় আপনি জাস্ট এরকমটা করবেন। করার পর এখান থেকে আবারও ব্যাক করে দিবেন। তো এখান থেকে আমাদের হচ্ছে যদি প্লে করি আমাদের এখানে স্মোক ইফেক্ট অ্যান্ড হচ্ছে যে বার্ড এখানে সব কিছুই হচ্ছে আমাদের এখানের কাজ আপাতত শেষ। এরপর আমরা হচ্ছে যে আর ইফেক্ট অ্যান্ড হচ্ছে লেগসগুলো অ্যাড করার জন্য আমরা সরাসরি CapCut অ্যাপে চলে যাবো। তো এর আগে এটা আমাদের হচ্ছে এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট করতে হবে, জন্য এক্সপোর্টনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার হচ্ছে এখান থেকে 6:9 আছে, 1:1 আপনি কোন রেশিওতে আপনার ভিডিওটাকে সেভ করতে চান। তো এখান থেকে আমি টিকটক বা ফেসবুকের জন্য যদি মেকিং করতে চাই এখান থেকে আপনি 1:1 দিতে পারেন অথবা 9:60 দিতে পারেন। তো আমি এখান থেকে 9:60 সিলেক্ট করে এখান থেকে ডিউরেশনটা আপনারা এখানে দেখেন, আপনার ডিউরেশনটা হচ্ছে যতটুকু ততটুকু করতে পারেন। তো আমি হচ্ছে কিছুটা কমিয়ে দিচ্ছি 18 সেকেন্ড। অ্যান্ড হচ্ছে কোয়ালিটিটা আমি হাই করে দিব। এখান থেকে কোয়ালিটিটা অবশ্যই আপনার 1080 রাখলে ভালো হবে, আপনার ভিডিওর কোয়ালিটিটা ভালো হবে।
তো আপনি এখান থেকে রেশিওটা কিন্তু আপনি ফেসবুক বা ইনস্টাগ্রাম অনেক কিছু আছে, আপনার যেটা সব কিছু দেখে শুনে এখান থেকে আপনি জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন। তো এখানে এক্সপোর্টিং প্রজেক্ট, তো আমাদের কিছুক্ষণের ভিতরে এই ভিডিওটা আসা হচ্ছে এক্সপোর্ট হয়ে যাবে। এখান থেকে আমাদের এক্সপোর্ট হয়ে যাচ্ছে। এরপর আমরা সরাসরি CapCut অ্যাপ্লিকেশনটা ওপেন করব। তো এটা হচ্ছে আপনার CapCut অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে পেয়ে যাবেন। আপনি জাস্ট প্লে স্টোর সরাসরি ডাউনলোড করে নিতে পারেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে আপনি হচ্ছে CapCut অ্যাপ্লিকেশনটির লিঙ্ক পেয়ে যাবেন। আমাদের ভিডিওটি এক্সপোর্ট শেষ। তো এখান থেকে আমরা এটাকে হচ্ছে মিনিমাইজ করে দেবো, অথবা এই অ্যাপটাকে ক্লোজ করে দেবো। তো এরপর আমরা হচ্ছে CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা এইমাত্র যে ভিডিওটাকে এক্সপোর্ট করলাম মোশনল্যাব থেকে, জাস্ট ওটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করব। তো অ্যাডে ক্লিক করার পর আমরা সর্বপ্রথম যেটা করব, এখানে ইন্ডিকেটর ওয়াটারমার্ক করবো, জাস্ট এটাতে ক্লিক করে এটাকে ডিলিট করে দিব। তো তারপর এখান থেকে আমরা হচ্ছে ওভারলে ইফেক্ট অ্যাড করবো। এটি লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ওভারলেতে ক্লিক করবেন, দেন অ্যাড ওভারলে। তারপর আপনার ওভারলেটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাডে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর এটাকে আমরা রোটেট করে নেব এইভাবে। তো এইভাবে 90 ডিগ্রি রোটেট করে নিলে আমাদের হচ্ছে এই বরাবর হয়ে যাবে। তো সরি, আমার হচ্ছে মানে ভিডিও প্রজেক্টে চাপ লাগছে, তো আমি লেয়ারে ক্লিক করে এটাকে আমরা এইভাবে রোটেট করে নিব। তো রোটেট করে নেওয়ার পর এখান থেকে আমরা স্প্লাইসে ক্লিক করব। স্প্লাইসে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে ব্ল্যাক স্ক্রিন আছে এই ভিডিওতে, যেগুলো দেখছেন ব্ল্যাক স্ক্রিনটা রিমুভ করার জন্য আমরা লাইটিনে ক্লিক করব। লাইটিনে ক্লিক করলে আমরা যদি এখন একটু ভিডিওটাকে প্লে করি, তো ভিডিওটাকে প্লে করলে আমরা যে লাইটিং ইফেক্ট আমরা দেখতেছি রেড মানে ব্লু, তো আমরা লাইটিং ইফেক্ট কিন্তু ঠিকঠাক হচ্ছে। তো আমরা এখন যেটা করবো, আমাদের এটাতে একটা সাউন্ড আছে, সাউন্ডটাকে হাইড করার জন্য জাস্ট লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ভলিউম অপশন দেখতে পাচ্ছেন, ভলিউম অপশন, দেন এটাকে 0 করে দিবেন। তো এটা যেহেতু সাউন্ড আছে, আমাদের এক্সট্রা সাউন্ডটা দরকার নেই। তো তারপর আমরা যেটা করবো, এখান থেকে আমাদের একটা লিরিক্স অ্যাড করতে হবে। আপনি আপনার মন মতো যে কোনো একটা লিরিক্স এখানে অ্যাড করে নেবেন। তো আমি জাস্ট মানে ভিডিওটা দেখানোর জন্য আমি একটা লিরিক্স ডাউনলোড করে রাখছি, ওইটা অ্যাড করার জন্য আবার অ্যাড ওভারলেতে ক্লিক করবেন, দেন এখান থেকে লিরিক্সটা সিলেক্ট করে এখান থেকে অ্যাডে ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে লিরিক্সটাকে মানে ইনপুট হওয়ার পর এখান থেকে আমরা যেটা করবো, এটা ব্ল্যাক স্ক্রিনটা রিমুভ করার জন্য হচ্ছে সেমভাবে যেটা করবো, এখান থেকে স্প্লাইসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে লাইটিং সিলেক্ট করে দেবেন, তারপর ঠিক মানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমরা যেই পজিশনে ইচ্ছা বা যতটুকু আমাদের প্রয়োজন হবে ঠিক ততটুকু এখানে বসিয়ে নিব। আপনারা চাইলে এটাকে ছোটো বড় করতে পারেন, আমি কিছুটা বড় করে দিচ্ছি। তারপর আমাদের আর কোনো কাজ নাই, জাস্ট আমরা এখন ভিডিওটাকে প্লে করব। তো এখন আমাদের যেই আমি সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি যাদের সং, তো আমাদের হচ্ছে স্মোক ইফেক্ট, দেন হচ্ছে আমাদের যে বার্ড দেখতেছেন, বার্ড উঠতেছে আকাশে, অ্যান্ড আমাদের হচ্ছে পিকচারটা আর কি অ্যানিমেশন হচ্ছে, তারপর হচ্ছে যে লিরিক্স অ্যান্ড হচ্ছে আমাদের লাইটিং ইফেক্ট সব মিলিয়ে কিন্তু আমাদের যে ফেসবুকে যে স্ট্যাটাস ভিডিও কিন্তু মেকিং হয়ে গেল। তো সর্বশেষ কাজ আমাদের এখান থেকে ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে। এর জন্য আমরা উপরে যে আপার আইকন দেখতেছি, আপার আইকনে ক্লিক করবেন, দেন এটা হচ্ছে আমাদের লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।